আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এচে কিচেনে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার চিকেন বিরিয়ানি। অনেক সময় দেখা যায় রান্নার প্রসেসটা ঠিকঠাক না হওয়ার কারণে এই চিকেন বিরিয়ানিটা খেতে খুব একটা মজার হয় না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই চিকেন বিরিয়ানিটাকে অনেক বেশি টেস্টি করে রান্না করা যায়। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি মুরগি মাংস নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে 15 মিনিট এভাবে ভিজিয়ে রেখে দেব। 15 মিনিট পর ভালো করে ধুয়ে নেব। 15 মিনিট পর আমি মাংসগুলো আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। এখন এগুলো সবগুলো ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এখন এইভাবে 1 ঘন্টা রেখে দেব। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা আলু এভাবে কেটে নিয়েছি। এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন আলুটা ভেজে নেব। 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এখানে আলুগুলো দিয়ে দিব। আলুটা লাল লাল করে ভেজে নেব। এই তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নেব। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো ভেজে নিতে পারেন। এখন এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে 2টো দারচিনি দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি, 8টা এলাচ দিয়ে দিচ্ছি, আর 5-6টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব ম্যারিনেট করা মাংস। তো মাংসটাকে কিছুক্ষণ একটু ভুনে নেব। কিছুক্ষণ ভুনে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেডিমিক্স বিরিয়ানির মশলা। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এভাবে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম করে মিডিয়াম আছে মাংসটাকে কষিয়ে নেব। ভালো করে কষালাম মাংসটা। এখন যেটাতে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো পানি দিবেন, যতটুকু পানি দিলে মানে মুরগিটা সেদ্ধ হবে ওরকম পানি দিবেন। ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো আমি পানি দিয়ে দিছি। এখন মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে রান্না করতে হবে। মাংসটাকে আরও কিছুক্ষণ ভুনা ভুনা করে নেব। খেয়াল রাখবেন নিচে যেন পোড়া লেগে না যায়, এই জন্য কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে আর মাংসটাকে এরকম ভুনা ভুনা করে নিতে হবে। এই তো মাংসটা ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি শুধু মাংসটা তুলে নেব, তেল মশলা ছাড়া শুধু মাংস ধুয়ে নেব।
এখন এই তেল মশলার মধ্যে আমি চাউল দিয়ে দিচ্ছি, পোলাও চাউল। আমি এখানে 3 কাপ পোলাও চাউল নিয়েছি। চাউলটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চাউলটা এই তেল মশলার মধ্যে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। চাউলটাকে আমি কয়েক মিনিট ভেজে নিলাম। এখন পানি দিয়ে দিব। যতটুকু চাউল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন। আমি এখানে 3 কাপ পোলাও চাউলের জন্য 6 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই সময় লবণটা চেক করে নেবেন। লবণটা চেক করে তারপর লবণ দিবেন। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। এই তো পানিটা শুকিয়ে গেছে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে আগে থেকে রান্না করা মাংস ভুনা আর আলু ভাজা দিয়ে দিচ্ছি। এই তো মাংস আর আলু একসাথে রেখেছি, এখন সবটাই দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। দেখবেন যে মাংসটা যেন খুলে না যায়, যেহেতু মাংসটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে ঘি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা, 2 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ কাজু বাদাম, 5-6টি আলু বোখরা, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ চিনি। এখন সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। আপনাদের হাতে যদি বাদাম বোখরা না থাকে তাহলে শুধু পেঁয়াজের বেরেস্তার সাথে চিনির সাথে এইভাবে মিক্সড করে দিয়ে দিবেন। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন সবটাই দিয়ে দিচ্ছি। এখন আবারও সবগুলো ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু জর্দা রং। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে নাই। আমি একটু দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 15 মিনিট দমে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনা তুলে এখন আলতো হাতে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বিরিয়ানিটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আবারও 15 মিনিট লো আঁচে দমে রেখে দেব। এই তো বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।